বিয়ের আয়োজন করা হয়েছে, তো ওই জন্য মনে হয় তোমার সব অনুষ্ঠান হচ্ছে, আনন্দ করছে, এই সব সত্যি ভালো লেগেছে। মানে সোনার বাংলা বলে কথা তো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এখন কটা বাজে দাও দেখি বলছি, 12:52। সর্বনাশ পড়েছে রে, আমার 1টার মধ্যে যাওয়ার কথা, সেখানে 12:52, মানে বুঝতে পারছো দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি পুরো একদম রেডি হয়ে গেছি। অফিস থেকে বাড়ি এসে ঝট করে স্নান করে নিয়ে আবার শ্যাম্পুও করেছি। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, মানে তোমরা অনেকে হয়তো জানো, এর আগে ভিডিওতেও দেখেছো। আর আমারও খুব ইচ্ছা ছিল একদিন যাওয়ার, তো সেই ইচ্ছাটাই আর কি বলতে গেলে পূরণ হচ্ছে, মানে অন্য কারোর হাত ধরে এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। তো আসলে একটু ইচ্ছা বলতে দেখার ইচ্ছা যে জিনিসটা কেমন, মানে জিনিস না মানে জায়গাটা কেমন আর কি, সেরকম ব্যাপার। তো এটা ডেট ঠিক হয়েছে প্রায় 10-15 দিন আগে। তো তখনই ভেবেছি নিয়েছিলাম যে এখানটা তো যেতেই হবে, একটু ঘুরে আসবো। তো তো যাই হোক, কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে। তো সেরকম দেখি যতটা পারি ভিডিও করব। আর এদিকে যেহেতু শ্যাম্পু করে চুল পুরো ভিজা, দেখো চুলটা এইভাবে, এই যে দুদিকে ক্লিপ মেরে নিয়েছি, এখন এইভাবে ছাড়া থাক, একটা ক্লিপ নিয়ে নেবো, পরে লাগিয়ে দেবো। আর এই অন্যটা নেবো না, একটা অন্য নেবো। তো এই যে এই কুর্তিটা পরেছি আর কি। তো চলো, দেরি করা একদম যাবে না, আগে আমাকে পৌঁছতে হবে 1টার মধ্যে। সেখানে 1টা তো বাড়িই বাজতে যাই, তালা দিতে দিতে এমনি 1টা বেজে যাবে। তো চলো দেখা হচ্ছে বাদ বাকি, যেখানে যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো সব কিছু দেখতে পাবে। তো চলো। ও হো হো, দেখেছো, ভুলে গেলাম, তাড়াতাড়ি করে ভেবেছি একটু লিপস্টিক পরবো, তা সে আসলে পরি না, মন থাকে না তো, কোথাও যাবো একটা ব্যাপার, ভুলে গেছি। চলো একটু ভালো করে পড়ে নিই, তাড়াহুড়ো করে সব ভুলে যাচ্ছি। হয়ে গেছে, চলো কমপ্লিট। ঠিক আছে, সোজা একদম টাকি চলে এসেছি, এই অফিসের এখানেই চলে এসেছি প্রায় বলতে গেলে। এখন মেন সাইকেলটা রাখতে হবে, দেখি কোথায় রাখা যায়। এই যে সাইকেলটা রেখেছি অফিসের এই গেটের ভিতরে আর কি। তো এখন টোটোতে উঠে যাব। তো এদিকে এই যে আমরা এখন টোটোতে উঠে গেছি, আর 3 জন আছি, আমি, কাকু, আর আমার সামনে যে একটা কাকু বসে আছে, উনি হলো ম্যারেজ অফিসার আর কি। তো উনি কেসটা অ্যাকচুয়ালি ধরেছে, মানে আমরা যে যাচ্ছি সেটা একটা রেজিস্ট্রি পারপাসে। আর যে জায়গাটা যাচ্ছি সেটা আমার খুব ইচ্ছা, অনেক দিনের আর কি শখ, যে একদিন যাব, ঠিক আছে। তো তোমরা এর আগে ভিডিওতে দেখেছো অনেকে হয়তো, আর অনেকে হয়তো এসছো, অবশ্যই জানাবে। তো যাই হোক, এই কাকু আর কি কেসটা ধরেছে, কারণ উনি এক একটা ম্যারেজ অফিসারের থানা আলাদা থাকে। তো আমাদের যেরকম কাকুর 5টা থানা এরিয়ার মধ্যে কাজ হয়, আর অন্যান্য রকম থানা আলাদা আছে। তো সে এবার উনি যে কেসটা ওনার কাছে গেছিলো, তো তাদের থানা আর কি আমাদের এরিয়ার মধ্যে। তো যাই হোক, কেসটা উনি নিয়ে কাকুর কাছে দিয়েছে। এখন যেহেতু ওনার সোর্সে প্রথম থেকে কাজ হচ্ছে, তো উনি তো থাকবেই। তো যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। আর এই দিকে বহুত বছর পরে আর কি, সেই যেমন দেখেছি তেমনই আছে, রাস্তা যেমন খারাপ এখনও তেমন আছে। আর এদিকে কাকু আমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে যে এপাশে দেখো, ওই আমরা যেরকম যে জায়গাটা যাচ্ছি ঠিক সেম সেই রকমই প্রায় বানানো হচ্ছে। মানে এদিকে রাস্তাঘাট কিন্তু অতটা ভালো না, কিন্তু সব যা বানিয়েছে না সে আর বলার মতো না। তো চলো, আমার সত্যি কথা বলতে খুব ইচ্ছা একদিন মানে এখানে আসার ছিল, কারণ যে পরিমাণে এখানে মানে পেমেন্টের ব্যাপার থাকে, সেইভাবে কোনো দিন খরচ করে আসতেই পারবো না, সত্যি কথা বলাই ভালো, ঠিক আছে। তো কারণ আমার সেরকম সামর্থ্য নেই, আর ওই জন্য ভেবেছিলাম যে মানুষের তো ইচ্ছা শক্ত থেকেই থাকে। এবার যেহেতু বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা, তো সেখানে মানে একটু মনে তো হবে যে একটু যাবো, কি একটু ইচ্ছা থাকে, এরকম একটা ব্যাপার। তো যাক, চলো প্রায় চলে এসেছি। এই যে দেখো, সোনার বাংলা হোটেল চলে এসছে, সোনার বাংলা। তো চলো, জীবনে ফার্স্ট টাইম এখানে আসলাম।
তো এদিকে কাকু এখানে এসে 2বার কি 3বার এরকম হবে, আর উনিও আসেননি, আমিও আসেনি। তো যাই হোক, এখন আমরা জিজ্ঞাসা করছি, বিশেষ করে ছেলে মেয়ের নামটা বলতে হবে, কারণ এখানে 4-5টা প্রায় মানে সব অনুষ্ঠান হচ্ছে আর কি। তো যাই হোক, এখন আমরা মানে বুঝতে পারিনি, আমাদেরকে বললো একদম নিচের দিকে আসতে। তো নিচে একটা বিয়ের অনুষ্ঠান, মানে রাতে বিয়ে আর কি, সেসবগুলো হচ্ছে। তো বিশেষ করে যাদের এটা মানে ঠিক করে নাম টাম না বলতে পারলে না, তো আমরা আর কি কোথায় যাবো না যাবো তো ঠিক নেই। তো লাস্টে বলা হলো ঠিক করে, তো ওই জন্য ওনারা ওপরে আর কি 4 তলায় করেছে তোমার, যে অনুষ্ঠান করবে আর কি রেজিস্ট্রি পারপাসে, তো একদম ওপরে। তো ওই জন্য একজন আমাদেরকে নিয়ে আসলো। আর এদিকে এই যে একদম জাস্ট সবার হাই, মানে 4 তলার ওপরেই করেছে। এই যে দেখো, ঘরটা পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর দেখতেই পাচ্ছ একদিকতে বেশ ভালোই হলো, মানে একটু ওপরটা ঘুরে দেখতে পেলাম আর কি। তো এই যে কাকু এসেই বসে পড়েছে, আর আমি একটু ভিডিও করছি, কারণ যাদের কাজ আর কি তারা এখনো এসে পৌঁছায়নি, তারা রাস্তায় আছে, একটু সময় লাগবে আর কি। তো এই যে দেখো, পুরো যেহেতু আমরা উঁচুতে আছে, আর নিচে যে বললাম অনুষ্ঠান হচ্ছে, দেখো সত্যি খুব সুন্দর জায়গা, বেশ আমার এসেই পছন্দ হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো সব দিক দিয়ে না নামার রাস্তা যাওয়ার রাস্তা আছে, লিফট ছাড়াও, কিন্তু ওই যে আমি একদম পুরো গোলক ধাঁধার মতো হয়ে গেছি আর কি। একটু ভালো করে দুজনে বসুন, হ্যাঁ একটা ছবি তুলে দিই সুন্দর করে। ব্যাস ঠিক আছে, আপনাকে পাঠিয়ে দেবো, আজ পরে দেবো, কাকুর কাছে নাম্বার নেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওনার থেকে দিয়ে দেবো খুনি। তো এদিকে ওনাদেরকে ছবি তুলে দিয়ে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। ব্যাপারটা হলো আমি যে একটু ঘুরে দেখবো, কিন্তু কি বলতো, এমনি যদি ঘুরতে আসি ব্যাপারটা আলাদা, আমি যেহেতু একটা কাজের উপলক্ষে এসেছি, এইবার মানে কাকুর কাছে জিজ্ঞেস করে না নিয়ে তো এদিক ওদিক যেতে পারি না না। তো তাও আমি বসে আছি, কারণ তারা যদি আবার হুট করে এসে যায়। তো তারপরে এর মধ্যে ফোন করা হয়েছে, বললো এখন একটু সময় আছে, মানে ওনারা অনেকটা দূর থেকেই প্রায় বলতে গেলে আসছে, আর আমাদের টাইম দিয়েছে, ভেবেছিল এই টাইমের মধ্যে পৌঁছাতে পারবে। অলরেডি এসছে, এক বাড়ি থেকে মা বাবারা সব এসছে, ওরা সব নিচে আছে, আর আমাদের যেইখানটা অনুষ্ঠান হবে সেইখানটা, ওই জন্য আমরা এসে বসে থাকলাম আর কি। তো যাই হোক, কেমন লাগছে জাস্ট এইটুকু দেখে তোমরা অবশ্যই জানাবে। আর নিচের দিক দিয়ে যাব, ওই যে বললাম কোন দিকে রাস্তা কোন দিক কি আমি বুঝতেই পারছি না। কাকু আমাকে বলছিল যে নিচ থেকে ঘুরে আসো, আমি সর্বনাশ করেছে এইসব, মানে আমার দ্বারা সম্ভব না। এবার তখন যদি ওরা হুট করে চলে আসে না, তখন আবার কোন দিক দিয়ে কি ওপরে আসবো, আর এক জ্বালা। আমার সাথে যদি কেউ একজন থাকে, সে এখন সাহসে কুলায়। আর ওই যে বললাম কাজের উপলক্ষে যেহেতু এসছি, তো দেখো কাজের এখানে কাজ করব, সেখানে ঘোরাটাটা কিরম মানে বেমানান দেখায় আর কি। তো যাই হোক, এখানে দেখো এই যে যেহেতু বললাম রাতে বিয়ে হবে, তো দেখো কি সুন্দর করে সব আর কি সাজাচ্ছে। তো এদিকে এখনো ওনারা এসে পৌঁছায়নি, এদিকে আমাদের সময় দিয়েছে। জিজ্ঞেস করতে, তো যাই হোক, কাকু বললো যাও একটু, এখন আর কি করার, কাকু ওরা ওদিকে বসে আছে, আর এই ফটোগ্রাফ উনিও। তো আমি ঠিক আছে ঘুরে আসি, রাতে যদি কোনো অনুষ্ঠান এটা ওটা করা হয় ছাদের উপরে, বেশ ভালোই হবে। এই দেখো এখান থেকে বলছিলাম না নামার সিস্টেম আছে, এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে, মানে সব বেশ ভালোই, আমার সত্যি খুব পছন্দ হয়েছে। প্রথমে মানে এসেই না ওই এটা দেখে মনে হচ্ছিল যেন এর ভিতরে কি থাকতে পারে। তো এত সুন্দর দেখো, পুরো নদীর পাশে, আর ওই সুইমিং পুল টুল সব আছে, জাস্ট মানে মন ভরার মতো একটা জায়গা। তো এরকম ব্যাপার আর কি নিয়েছে। যাই হোক, আমি ভাবলাম একটু বসে না থেকে একটু ঘুরে ঘুরে একটু ভিডিও করি, তোমাদেরকে দেখায় এই আর কি। মানে যেহেতু এখানে বিয়ের আয়োজন করা হয়েছে, তো ওই জন্য মনে হয় তোমার সব অনুষ্ঠান হচ্ছে, আনন্দ করছে এই সব আর কি। বেশ ভালো লাগছে, মানে যতটা আশা করেছিলাম কোনদিন যেহেতু আসেনি, তো বেশ আমার খুব ভালো লেগেছে।
খুব সুন্দর। কখন আসবে? বলো তো এখন কোথায় এসি চলছে? এসি তো ঠান্ডা, একটু বার করো তো দেখি। এসি কোথায় চলছে তাই বলছেন? হ্যাঁ, এসিটা কই? এই বলেছে, এমন একখান প্রশ্ন করেছেন। হ্যাঁ, মানে নিচ দিয়ে লাগছে। হ্যাঁ ওই তো সেটাই বলছি, নিচ দিয়ে না, এইটা এই বড়টা, তাই তো বলছি, ওই তো ফ্রিজের মতো। আচ্ছা, এমন একটা প্রশ্ন করলো, ফ্রিজের মতো। ফ্রিজের মতো পুরো ঘরটা যাতে কভার করতে পারে। ওই জায়গায় বসে আছে, ওকে তুমি যেখানে কিছু নিতে পারবে। আপনার বাড়ি আছে তো নাকি নেবেন তাই বলছেন? এই নেই, এমনি আছে, এই নেই, এটা নতুন দেখলাম। হ্যাঁ আমারও তাই, মানে এখানে যা কিছু হচ্ছে সবই ফার্স্ট টাইম নতুন নতুন, সোনার বাংলা বলে কথা। পাশে বাংলাদেশ দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই তো, মানে ওখানে বিয়েও আছে, সব বিয়ের জন্য করেছে। কি নাম দেখছিল, আমন আর পায়েল নাকি বেশ একটা। এখন ওনারা এখন এসে পৌঁছায়নি, তাই আমাদের এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা। এটা হাজিরা মানে ওরা আসলেই ঝট করে কাজ মিটিয়ে চলে যাবে। দারুণ মানে কাকু আবার কোর্টে যাবে না? দারুণ সুন্দর করেছেন এটা। সত্যি ভালো লেগেছে, মানে সোনার বাংলা বলে কথা তো, সত্যি সুন্দর, জাস্ট সুন্দর। বিয়ের হ্যাঁ যখন মার্কেল হবে না তখন আরো সুন্দর লাগবে। আর ওগুলো পাকা করা তো বেশ, নদীর পাশ দিয়ে। হ্যাঁ, ব্যাপক জিনিস, ব্যাপক মানে সুন্দর সুন্দর সুন্দর। নাইস। এটা একতলা তাই তো? হ্যাঁ, দোতলা না, একতলা। ওইখানে দিচ্ছে সব কপি টপি। তো এদিকে কাজের আজকে 12 বেজে যাবে পুরো। একটা টাইম দিয়েছে পুরো, একটা সময় এসছে, মানে গার্জেনরা এসছে, নিচের দিকে আছে। মেন যারা ছেলে মেয়ে আজকে যেহেতু ফাইনাল তো, তারা এখনো এসে উঠতে পারেনি। তাহলে সেরকমভাবে একটু টাইম দিলে ভালো হয়। আমি জানি এখান থেকে যাব আর আধ ঘন্টার মধ্যে কাজ মিটিয়ে বেরিয়ে আসবো, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। এখন ওনারা আসছে না বলে ওই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও মানে বললো খেয়ে নিতে। এবার আমার না কোথাও মানে কাজটা না করলে ঠিক হয় না, কিন্তু কিছু করার নেই। ঠান্ডা, লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে। প্রথমে দেয়, প্রথমে খাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, লেবু, তুলসী। তুলসী না এগুলো, পুদিনা পাতা, তাই তো মনে হয়। কি সর্বনাশ, লেবুগুলো আর চাপাচাপি হয়নি, জাস্ট কেটে দিয়েছে। প্লেট চলে আসলো, হোটেল সোনার বাংলা, টিস্যু। তিন প্লেট ওই ভাত যা দিয়েছে তাই খান। তাহলে নিয়ে নেবেন। হ্যাঁ, এদিকে এখন মাংস খাচ্ছি। এই যে কাকু জানি আমি ভিডিও করি। আর দিকে চলে এসছে হয় তো দিকে মিষ্টি চলে এসছে, চাটনি, রসগোল্লা আর কালাকাঁদ। পরে বাড়বে, কি
সর্বনাশ, 30,000 টাকা করে আমি পাই নাকি? কি সর্বনাশ, এই কাউ কি কথা বললো এ? টাকা পাইবে বলে যে আমি না, তা আপনি যা বলছেন বাবা, আমিও 6 মাসে হবে আমারও। কাকু একটা কথা বললাম, আমি নাকি ইউটিউব থেকে 30,000 টাকা মাসে পাই। আপনি ভাত নেবেন, মাংস নেবেন, সব আমি নাকি খাবো নাকি? 2 পিস করে আছে। ভালো। খাওয়া কমপ্লিট, এখন যাই গিয়ে কাজটা মিটিয়ে নিই। সবাই চলে এসছে। ও মাথা ঘুরছে আমার। 2 3 খেপ আর লিফটে উঠলে আমার মাথা। নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? এই তো নেমে যাচ্ছে, নেমে পড়ে যাবো। কি করছেন আপনারা? না না, ব্যাপারটা কি বলতো, আমাদের মানে যাওয়ার পর আমি আর আপনি তো করবেন সেম ভাবে। হ্যাঁ, মানে একটু ধরে নিচ্ছেন, কষ্ট ধরে নিন। হ্যাঁ, এবার ম্যামের দিকে তাকান। তারিখ 2025 অঙ্গীকার করছি যে 1954 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে 13 নম্বর ধারা মতে। তো এইদিকে দেখো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আবার একটু মিষ্টিমুখ করালো। তো মোটে তো খেতেই পারছি না, তো যাই হোক বারবার বলছে, এই জন্য আর কি নিলাম, তো একটু খাচ্ছি। এই জন্য কথা খাই না, এই একটা কাজ পয়সা কমই দেয়। খুব টেস্টি জিনিস, খাওয়া জায়গা নেই। আমি জানি তোর মা থেকে নিয়েছে, জানি আমি কোথাও পাওয়া যায় তাও বলতে বিরাট থেকে নিয়েছে, তো মাঠে সেম জিনিস করে। নিচে দেওয়া আছে। হ্যাঁ, এবার কোথায় যাবো? চলো এবার ওই একই জায়গায় চলো। আমি নেমে যাবো, আপনি চলে যাবেন। আমরা এখন চলে যাচ্ছি। টাটা, সোনাই বাংলা। আমি কদিন আইলে আমরা বসে দেখা করবেন, ওখানটা খালি দেবো। দুর্দান্ত করতে গিয়ে চারবার ভালো মানুষ। 4বার বায়োমেট্রিক নেওয়ার পর হয়েছিল তো কষ্ট হচ্ছে। আমি সব জানি। তো রাস্তা হচ্ছে সোনার বাংলায় যাওয়ার জন্য, কারণ আজকে তো রাস্তা যা খারাপ অবস্থা ছিল, সে ইট মতো বসাচ্ছে। ভালো লাগলো তো সোনার বাংলা, ভালো লেগেছে। কাকু এর আগে একবার এসেছিলেন না, 2বার এসেছিলেন না? হ্যাঁ, 18 কোটি রকমের মেনু ছিল। শুরু হয়েছে 9টা, 1 ঘন্টা সময় খোলা থাকবে, তার মধ্যে তুমি খেয়ে নাও, যতবার করো। আসলে আনলিমিটেড। আমি মুরগি খাই ভালো, বুফে মানে কি? ওখানে যে যত খেতে পারে। 27 রকম। দেখে আমি সাইকেলটা নিয়ে নিলাম, আবার দেখা হবে। চলে যাই, কাকু আবার যাবে কোর্টে। কাকু আসি। আচ্ছা, তো এইমাত্র বাড়ি আসলাম, খেয়ে দিয়ে সাইকেল চালিয়ে আসতে গেলে খুব কষ্ট হয়েছে। এদিকে সাইকেল না নিয়ে গেলে আবার এখান থেকে এক্সট্রা 40 টাকা ভাড়া, বড্ড গায়ে লাগে জানো। কষ্ট করে কাজ করি, এমনি যখন সাইকেল আছে কাছে, তো ভাড়াটা দিতে গেলে কেমন লাগে। তো যাই হোক বাড়ি আসলাম। আর আগেই বলেছি তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা শেয়ার করেছি, কারণ সত্যি কথা বলতে নতুন জায়গা
আর আমার সাথে যদি অন্য কেউ একজন থাকে, যেমন দেখা যাচ্ছে অতসী, একরকম, তাহলে ঘুরে ফিরে সব দেখা যায়। আমার সাহসে কুলাচ্ছে না, কারণ কোন দিক দিয়ে নামবো আবার কোন দিক দিয়ে আসবো তার ঠিক না। সব থেকে বড় ব্যাপার হলো কী বলতো, নিচের দিকে হলে কোনো ব্যাপার ছিল না, একদম মানে 4 তলায় তো, ওটাই সমস্যা হয়ে যাচ্ছে। তো এই জন্য যা দেখিয়েছি উপর থেকে দেখিয়েছি, আর খেয়ে পুরো পেট লোড হয়ে গেছে, কেননা খেয়ে উঠেই কাজ করে বেরিয়ে এসেছি। আর কাকু তো বলছিল শুনলেই, প্রায় 4 বার এত খারাপ ছিল, 4 বার করার পরে আর কি কাজ হয়েছে। তো আমার খুব ইচ্ছা ছিল সোনার বাংলা একদিন একটু মানে ঘুরতে যাওয়ার আর কি। এই যেমন দেখা যাচ্ছে টাকিম মালদ্বীপ রিসর্ট, গেস্ট হাউস সবই তো ঘোরা হয়ে গেছে, কিন্তু এইখানে একটু যাওয়ার ইচ্ছা ছিল। তো এই সুযোগে আমার একটু ঘোরা হলো। ওই যে কথাই আছে না, হ্রদ দেখা হলো আর কলা বেচা হলো, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে আর কি। আর কে কে এসছো সোনার বাংলায়, তাকে মানে সোনার বাংলায় আর কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু এখন বিয়ের সিজন, তো এখন বিয়ের দেখতে পাচ্ছ চারিদিকে অনুষ্ঠান এটা ওটা হচ্ছে, শুধু একজন না, মানে 4-5 জন একসাথে সব দেখা যাচ্ছে, সব বুক করা আর কি। তো যাই হোক, এখন মেন কথা একটু শোবো, বড্ড ক্লান্ত, কারণ তখন এসে নাকে মুখে করে গেলাম। মানে ওনারা টাইম দিয়েছে ওই 1-1.5টার মধ্যে, যেতে যেতে সময় লাগবে, আর ওনারা ঢুকলো 2:30টায়। রাস্তায় জ্যাম ট্যাম ছিল, সব রকম ব্যাপার থাকে একটা। তো যাই হোক, চলো, অনেকটা বকে নিয়েছি, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আমি একটুখানি ঘুমাবো, মানে ঘুমটা দরকার, ঘুম হচ্ছে না, ভোরে করে উঠছি তো ওই জন্য আর কি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা।